নমস্কার সবাইকে, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। চলুন তাহলে আমাদের 15ই আগস্টের ব্লগটা শুরু করা যাক। ভালো করে কাটবি, ঠিক আছে? একটু পাতলা পাতলা করে আমি বলে দিচ্ছি। এমন মার দেব না, উপরে বসে বসে গায়ে হাত দেওয়া। সুস্মিতাদি বলেছে ওইজন্য ওটা বলেছে। হ্যাঁ, সুস্মিতাদি বলেছে পাতলা, এই কথা ঠিক বুঝতে পেরেছে। এই তো কাটো। হ্যাঁ, কি রান্না হবে? কি রান্না হবে? রান্না আপাতত রাইস আর হ্যাঁ, মাংস। আচ্ছা সকালবেলা মুড়ি মাখা হচ্ছে, বাইরে ছেলেরা মাখছে। আচ্ছা, মুড়ি আর কি আলুর চপ? এই কথা কি বলছো দাদা? এক কিলো সবাই বললে সকাল সকাল পৌঁছে আমাদের মেখে ফেলা হয়েছে মুড়ি। আমাদের সকালবেলা টিফিনে মুড়ির আয়োজন করা হয়েছিল, মুড়ি আর আলুর চপ, সঙ্গে প্রিয় বন্ধুরা। আহা, মুড়ি খেয়ে আমরা বুড়ি হয়ে গেছি, তাই আমরা বলেছি ছেলেগুলোকে মাংসটা ধুয়ে আনতে। অত কাজ আমরা করতে পারবো না, আমরা শুধু রান্নাটা করে দেবো, বাকি টুকটাক ঝুটঝাট যা কাজ আছে সব ছেলেরা গিয়ে করবে। এখানে একজন মাংস দেওয়া আরম্ভ করেছে, আর বাকি ছেলেরা সব ছাদে ঘুড়ি ওড়াতে আরম্ভ করে দিয়েছে। ততক্ষণে ঘুড়ি ওড়ানো দেখতে গিয়ে আমরা সবাই মিলে নাচানাচি চালু করে দিয়েছিলাম, কারণ 1500 টাকা দিয়ে বক্সটা ভাড়া করেছি। নাচা গানা না করলে বক্সের পয়সা নাকি আমাদের উসুল হবে না। নিচে এসে দেখি আমাদের রান্না ততক্ষণ স্টার্ট। দিদি, কি রান্না হচ্ছে? চিকেন। তুই আলু ভাজা বলেছিস? বাহ, আমাদের আলু ভাজা। হ্যাঁ, চিকেন হবে তো? তুমি কি আলু ভাজা দেখছো? শিখছে না, আমি আলু ভাজা দেখছি কিভাবে দেখতে হয়। বলো, কে ডাকছো আমাকে? রান্না আরম্ভ হয়ে গেছে, এদিকে কাটার পালা শেষ হচ্ছে না। কিছুক্ষণ পরে আবার একবার ছাদে গেছি, গিয়ে দেখি ও মা গো, এ কি ডান্স হচ্ছে! আর আকাশের ওয়েদারের অবস্থা হচ্ছে এই, ঘুড়ি ওড়ানো বন্ধ, ঘুড়ি নিয়ে অল্প অল্প করে সব দৌড়াদৌড়ি করা আরম্ভ করেছে। ততক্ষণে ওই এলাকার মধ্যে শুধুমাত্র আমাদেরই ফিস্ট হচ্ছিল, আর কারো বাড়িতে ফিস্ট হচ্ছিল না। মোটামুটি আমরাই শুধু একাই ওই পাড়াটাকে মাতিয়ে দিয়েছিলাম সেদিনকে। একদিকে ছেলেদের এই ঘুড়ি ওড়ানো, আর সেকেন্ড দিকে আমরা। আহা, সেদিনটা ভোলার মতো নয় জীবনে। সবশেষে আমি নিচে চলে এসেছি, কারণ আমার ভাগে দায়িত্ব ছিল মাছের ডিমের বড়া ভাজা, যেটা আমরা ভাজতে ভাজতেই খেয়ে সাফাই করে দিয়েছিলাম। তার কিছুক্ষণের মধ্যে নয়, প্রায় 2-1.5 ঘন্টা পর আমাদের চিকেন আর রাইস রেডি। তখন বাজে 4টে। ফিস্ট বলে কথা, একটু দেরি করে না খেলে হয়? এই দেখুন আমাদের মেনুতে কি কি ছিল, এটাই তো বলা হলো না। আমাদের মেনুতে ছিল চিকেন কষা, রাইস, মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া কারো পাতেই নেই। এখানে সবাই সবার উনিকে খাইয়ে দিচ্ছেন, আর আমি এখানে একাই গপ গপ করে খেতে আরম্ভ করে দিয়েছি। তখন বাজে বেলা 4টে, তাই আমার উনি একাই খেয়ে পেট ভরছে, তাই আমাকেও আলাদা করে খাওয়াবার দায়িত্ব নেয়নি। এখানে আমি চিকেন কষা খেয়ে আমার ব্লগটা শেষ করলাম। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।